আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যুব সমাজের অধঃপতন কারণ ও তার প্রতিকার। যুব সমাজের অধঃপতন কারণ ও তার প্রতিকার বলতে বোঝায় কেন যুবকেরা নৈতিক, ধর্মীয় ও সামাজিকভাবে দুর্বল হয়ে পড়েছে। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে যুব সমাজের অধঃপতন কি? অধঃপতন মানে হচ্ছে নৈতিকতা, চরিত্র এবং সৎ পথ থেকে নিচে নেমে যাওয়া। যখন যুবকেরা সালাত সিয়াম থেকে বিরত থাকবে এবং মন্দ কাজ করবে এবং খারাপ বন্ধুদের সঙ্গে তারা সঙ্গ দিবে। যুব সমাজ যখন পিতামাতার অবাধ্য হবে এবং সময়কে মূল্যায়ন করবে না, সময় নষ্ট করবে। সময় হচ্ছে এমন একটি জিনিস যা কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নেন। সময় নদীর স্রোতের মতো, সময় কারোর জন্য একটি সেকেন্ডের জন্য অপেক্ষা করে না। যুব সমাজ অধঃপতন হওয়ার আরেকটি বড় মাধ্যম হচ্ছে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। যুব সমাজ যখন মোবাইলে অশ্লীল কর্ম করে এবং অশ্লীল কন্টেন্ট তারা দেখে, এটার মাধ্যমে যুব সমাজ অধঃপতনের দিকে নিমজ্জিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুব সমাজের অধঃপতন সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কানা ফাহিশা, কেননা তা হচ্ছে অশ্লীল কর্ম, ওয়া সাআ সাবিলা, এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যুব সমাজদেরকে সতর্ক করে বলেন সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 60 নম্বর আয়াত, আলাম আ'হাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে সতর্ক করিনি আল্লা তা'বুদু শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। অত্র আয়াত দ্বারা প্রতিমান হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুব সমাজ বলতে শুধু ছেলেদেরকে বোঝায় না। যুব সমাজ বলতে বোঝায় যারা যুবক বয়সে রয়েছে, হোক সেটা পুরুষ কিংবা হোক সেটা মহিলা। এই যুবক বয়সে যারাই রয়েছে তাদেরকে যুব সমাজ বলে আখ্যায়িত করা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কি তোমাদেরকে সতর্ক করিনি, তোমাদেরকে অঙ্গীকার দিইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। যুব সমাজ অধঃপতন হওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে পরিবার থেকে তাদেরকে সঠিক দিক নির্দেশনা না দেওয়া। পিতামাতা যদি সন্তানকে দিনের সঠিক জ্ঞান সম্পর্কে তাদেরকে যদি অব্যাহত না করে, সেই পথে তাদেরকে যদি অগ্রসর না করে, তাহলে যুব সমাজ অধঃপতন হওয়ার আরেকটি কারণের মতো অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই পিতামাতাদেরকে সন্তানকে দিনে ইলম শিক্ষার জন্য ব্যবস্থা করে দিতে হবে। যুব সমাজের অধঃপতন হওয়ার আরও বহু কারণ রয়েছে। তাই যুব সমাজ অধঃপতন থেকে ফিরে আসার বড় একটি মাধ্যম হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে যুব সমাজ অধঃপতন থেকে ফিরে আসতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরাতুল আনকাবুত 19 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত খারাপ কাজ এবং অশ্লীল কাজ হতে বিরত রাখে। অত্র আয়াত দ্বারা প্রতীয়মান হয় যারা সালাত আদায় করবে তাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তারা আল্লাহকে ভয় করে চলে। এই ভয়ের মাধ্যমেই, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই তারা আস্তে আস্তে অধঃপতন থেকে ফিরে আসতে পারে, অধঃপতন থেকে তারা দূরে থাকতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। তাই আমি যুব সমাজকে উদাত্ত আহ্বান জানাবো, তোমরা যুব সমাজ, যুবক হও এবং যুবতী হও, তোমাদের জন্য সালাত আদায় করা অত্যন্ত প্রয়োজন। আর যদি তোমরা শয়তানের দাসত্ব করো, শয়তানের ইবাদত করো, তাহলে তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে, অধঃপতনের দিকে নিমজ্জিত হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান তোমাদেরকে অধঃপতনের দিকে নিমজ্জিত করবে, খারাপের দিকে নিমজ্জিত করবে। তোমাদেরকে এই অধঃপতন থেকে বিরত থাকতে হলে শয়তানের দাসত্ব, শয়তানকে অনুসরণ করা হতে তোমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। অধঃপতনকে প্রতিকার করার আরেকটি বড় মাধ্যম হচ্ছে দ্বীনে ইলম শিক্ষা করা। দ্বীনে ইলম শিক্ষা করার মাধ্যমে যুব সমাজ অধঃপতন থেকে দূরে থাকতে পারে। আর দ্বীনে ইলম শিক্ষা যে যুব সমাজের মধ্যে নাই, তারাই যুব সমাজের অধঃপতনের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। দ্বীনে ইলম শিক্ষা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। তাই আমরা লক্ষ্য করি, আমরা মুসলিম হয়েছি বটেই, কিন্তু ইসলামী শিক্ষার দিকে আমরা অনেকেই অগ্রসর হচ্ছি না। দুনিয়াবি জ্ঞান নিয়ে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিসিএস ক্যাডার অনেক কিছু বিদ্যা অর্জনের আমরা প্রচেষ্টা চালাচ্ছি, তবে এগুলো প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমাদেরকে শিক্ষা করতে হবে, যেই বিদ্যা শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়াতে উপকৃত হব এবং আখিরাতেও আমরা জান্নাত লাভ করতে পারবো, সেই জ্ঞান আমাদের অনেকেরই অজানা রয়েছে। তাই আমাদেরকে দ্বীনে ইলম শিক্ষা করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন, কাফিরদের জন্য, বেনামাজিদের জন্য, যাদের নিকটে ইলমের জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান নাই, তাদের জন্য সুসংবাদ দেননি।
তাই আমাদের সকলকেই দিনের জ্ঞান অর্জন করা, শিক্ষা করা অত্যন্ত অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দিনে জ্ঞান শিক্ষার উদ্দেশ্যে পথ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই, এমন কোনো কিতাব নেই, এমন কোনো বই নেই যেগুলো পঠন পাঠনে নেকি অর্জন হয়, যেগুলো পাঠ করলে, যেগুলো শিক্ষা করলে, যেগুলোর জ্ঞান অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কসম করেছেন, এরকম কোনো বই নেই। তবে কোরআন রয়েছে। এই কোরআন যদি আমরা শিক্ষা করি, আমরা বাস্তবায়ন করি, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, যা হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দিনে জ্ঞান শিক্ষার উদ্দেশ্যে পথ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। অন্যত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই দিনের জ্ঞান দিয়ে থাকেন। এই হাদিস দ্বারা আমরা উদ্দেশ্য নিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে দিনের কল্যাণের দিকে ধাবিত করবে যারা দিনে জ্ঞান শিক্ষার জন্য প্রচেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা চালাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সর্বদা আল্লাহর নিকটে ইলম চাইতে হবে, জ্ঞান চাইতে হবে। আমাদেরকে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আপনার নিকটে আমি উপকারী ইলম চাচ্ছি, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং উত্তম রিজিক চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালান, এবং গ্রহণযোগ্য আমল চাচ্ছি আপনার নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুব সমাজ অধঃপতন থেকে ফিরে আসার আরেকটি বড় মাধ্যম হচ্ছে যুব সমাজকে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালনের মাধ্যমে যুব সমাজ অধঃপতন থেকে ফিরে আসতে পারবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতটি ইবাদতে কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দিবেন। ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রে জাগরণ করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দিবেন। তাই আমি যুব সমাজ, যুবক এবং যুবতীদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা অধঃপতন থেকে ফিরে আসেন। অধঃপতন হচ্ছে একটি শয়তানের খনন করা একটি গর্ত। এই গর্তর মধ্য থেকে আপনারা আপনাদের লাইফকে, আপনাদের ভবিষ্যৎকে নষ্ট করিয়েন না। আপনারা এই অধঃপতন থেকে ফিরে আসার জন্য দিনে ইলম শিক্ষা করেন, সালাত আদায় করেন, বেশি বেশি সিয়াম পালন করেন। এর মাধ্যমেই আপনারা যুব সমাজের অধঃপতন থেকে ফিরে আসতে পারবে। আমি আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ আমাদের যুব সমাজদেরকে অধঃপতন থেকে আপনি পরিপূর্ণভাবে বেরিয়ে এসে আপনার সালাত, দিনে ইলম শিক্ষা করা এবং সিয়াম পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।